কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্রবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেম যদি আজও থাকে কারাগারে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের পাখি যদি আজও থাকে কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কইছি আছে না নাই? আছে না নাই? আবার জিকির উঠেছে কুদাইল জিকির। কি জিকির? এটা হইল কুদাইল। আর একটা উঠেছে কুড়োল, কারণ কুড়োল এরম করে মারা লাগে। আছে না নাই? কুড়াইল জিকির, কুদাইল জিকির, লাপাইনো জিকির, কাপাইনো জিকির, কত রকম জিকির উঠেছে। আবার আর এক ভণ্ডের আবিষ্কার হয়েছে। এই ভণ্ডরা এখন দেখি বলে কোরআনে নাকি নামাজ নেই। বলেন নাউজুবিল্লাহ। কোরআনে নাকি নামাজের কথা নাই। ওই ভণ্ডরা আবার গান গায়, আমার মরণকালে ঢোলবাসি বাজায়ো ও দরবারি ভাইও, আমার মরণকালে ঢোলবাসি বাজায়ো। এরম গান শুনেছেন না শোনেন নাই? আছে না নাই? মরণকালে কি ঢোলবাসি বাজানো যাবে? মরণকালে যদি ঢোলবাসি বাজানো হয় তাইলে তার কবরে কি হবে আল্লাহ রব্বুল আলামিন সেই ভালো জানে কি শাস্তি দেবে। তবে এতটুকু বলতে পারি, কোরআন হাদিসের আলোকেই যদি কারো মারা যাওয়ার পরে কবরে ঢোলবাসি বাজানো হয়, এই মানুষটা জান্নাতের বাসিন্দা হইতে পারবে? পারবে? পারবে না। বলে দরকার নেই কালেমা কালাম। আবার নতুন করে আর একটা গান সেদিন শুনলাম, বলছে মরার পরে হাসরে বিচারের ময়দানে যদি কিরামিন কাতিবিন আল্লাহর কাছে আমার নামে করে অভিযোগ, তাইলে আমি বলবো আমি খাজা বাবার লোক, আমি বলবো আমি মাঝ ভান্ডারির লোক। বুঝেননি? এই লোক বলে কি পার পাওয়া যাবে? আমার রাসূল কন্যাদেরকে ডাকলেন, স্ত্রীদেরকে ডাকলেন, হাসান হুসাইনকে ডাকলেন। কত ভালোবাসেন, কলিজার টুকরা নাতি। আল্লাহর রাসূল যখন নামাজে থাকতেন, নামাজের মধ্যে যখন নাতি দুইজন হাসান হুসাইন আল্লাহর রাসূলের কাঁধের উপরে উঠে যেত, কাঁধের পরে উঠে যেত, কোনোদিন রাসূল ফেলে দেয় নাই, কোনোদিন রাগ করে নাই, বকা দেয় নাই। আমার রাসূল কোনোদিন ওদের পরে নাখোশ হয় নাই, বরং সিজদাটাকে লম্বা করেছেন। যখন হাসান হুসাইন গলা থেকে, কাঁধ থেকে, ঘাড় থেকে নেমে গেছে, পিঠের উপর থেকে নেমে গেছে, ঘোড়া খেলতে খেলতে নেমে গেছে, তারপরে রাসূল সিজদা থেকে উঠেছেন। এত ভালোবাসতেন, মা ফাতেমাকে এত ভালোবাসতেন। আল্লাহ রাসূল যখন বাড়ি থেকে বের হতেন, সবার শেষে দেখা করতেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে।